দানের রক্ত ভিন রাজ্যে পাচার, ব্লাড ব্যাংকের পরিষেবা সুনিশ্চিত করতে জোর রাজ্যের সব সরকারি ব্লাড ব্যাংকে চিঠি দিল স্বাস্থ্য ভবন। রক্ত প্লাজমার যোগান থাকলে রোগীর পরিবারকে ফেরানো যাবে না। ঠিক কি রয়েছে এই চিঠিতে, এ বিষয়ে আরো জানাবেন আমাদের ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত সরকারি ব্লাড ব্যাংকে যাতে যারা রক্ত গ্রহীতা তাদের কোনো সমস্যা না হয় তার জন্য 4টে পয়েন্ট দিয়ে 4টে বিষয় নিয়ে উল্লেখ করে তারা অর্ডার দিয়েছে, এবং যার মধ্যে অন্যতম হচ্ছে যে ব্লাড কম্পোনেন্ট নিতে যারা আসবেন তাদের যেন কোনোভাবে দেরি না হয়, এবং যাতে ভ্যালিড রেকগনিশন ভ্যালিড রিকুইজিশন কাগজপত্র থাকলে তাদের যেন কোনো বিলম্ব না হয়, ডিলে রিফিউজাল আর হ্যারাসমেন্ট না হয়। এর পাশাপাশি কোথাও যদি ব্লাড কম্পোনেন্টের সমস্যা থাকে, চাহিদা বেশি অথচ জোগান নেই, সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে কোঅর্ডিনেট করে ব্লাড কম্পোনেন্ট সেইগুলো আনতে হবে, এবং এর মধ্যে বাড়তি জোর দিতে হবে যাদের থ্যালাসেমিয়া আক্রান্ত বা রক্ত রোগ রয়েছে তাদের ক্ষেত্রে বাড়তি ফোকাস নিয়ে নজর দিতে হবে। আর সমস্ত ব্লাড ব্যাংকে বিভিন্ন জায়গায় কর্মচারীদের এবং আধিকারিকদের পেশেন্ট ফ্রেন্ডলি বিহেভিয়ার করতে হবে, অর্থাৎ যারা রক্ত গ্রহীতা তাদের পরিবার যারা আছেন তাদের সঙ্গে অত্যন্ত সহানুভূতির সঙ্গে এবং মনোভাবটা আলাদা করতে হবে যাতে তাদের ব্যবহার ভালো থাকে। এই 4 পয়েন্ট ইস্যু নিয়ে একটি অর্ডার দেওয়া হয়েছে সমস্ত সরকারি ব্লাড ব্যাংকের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। ধন্যবাদ ছিলাম তোমাকে। এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করতে চলেছে রাজ্য সরকারের তরফে একথা আজ কলকাতা হাইকোর্টে জানিয়ে দেওয়া হলো। শারীর শিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করবে রাজ্য। 2022-এর 19শে মে যে বিজ্ঞপ্তি সামনে এসেছিল তা প্রত্যাহার করে নেওয়া হবে। বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চে একথা রাজ্যের তরফে জানানো হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী চলবে রাজ্য। আদালতে জানালেন রাজ্য সরকারের আইনজীবী। 1600 পদে নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল আগের তৃণমূল সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। রাজ্য সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে শিলিগুড়িতে থাকবেন তিনি। শুক্রবার সীমান্ত সুরক্ষা সংক্রান্ত নানান প্রকল্পের সূচনা করবেন। শিলিগুড়িতে কথা বলবেন সশস্ত্র সীমা বলের সঙ্গে, আর এরপর শনিবার যোগ দেবেন সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বৈঠকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।